আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বীজগণিতিক রাশি 3.2 এর আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা বীজগণিতিক রাশি 3.2 থেকে 16 এবং 17 এই দুটি ম্যাথ সলিউশন করব। তো এখানে 16 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এর মান দেওয়া রয়েছে √6 + √5 হলে আমাদেরকে a⁻6 - 1/a³ এর মান বের করতে বলছি। তো এটা আসলে বই পাওয়ার কিছু নাই, এটা তোমাদের বইয়ে অলরেডি তোমরা এই অঙ্ক করে এসছো, কিন্তু এখানে কি অঙ্কের চেহারাটা একটু চেঞ্জ করে দিয়েছে আর কি। তো আমাদের a⁻6 - 1/a³ দেওয়া ছিল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করো a³ কিন্তু এই পুরা উপরে পুরাটার নিচে আছে, তার মানে a³ আলাদাভাবে দিতে পারি a⁻6/a³ - 1/a³। তাহলে a⁻6 কে যদি a³ দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে? তোমরা জানো যে যদি ভাগাকারে থাকে বেজ সমান থাকে, বেজ বলতে কি পাওয়ারের নিচেরটাই, দেখো এটাও সমান এটাও কি সমান, তাহলে ভাগ করলে কি হবে? বিয়োগ হবে। অর্থাৎ 6 থেকে 3 কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই a³ কে যদি উপরে নিয়ে যাই বিয়োগ হবে, তাহলে a⁻6 - 3 আর নিচে যেভাবে আছে এইভাবেই। আমি আবার বলতেছি, যদি বেজ সমান থাকে অর্থাৎ পাওয়ার তোমাদের সূচক লগারিদমে আছে, এটা নিয়ে বিশদ আলোচনা আছে। এটার পাওয়ার 6, এটার পাওয়ার কত? 3। বেজ বলতে কি নিচেরটা দেখো এটাও এটাও কত এ, তাহলে এই নিচেরটা যদি উপরে নিয়ে যাও তাহলে সেটা কি হবে? বিয়োগ হবে। কোনটা থেকে? 6 থেকে এটা বিয়োগ হবে। আবার a⁻6 কে যদি নিচে নিয়ে আসতাম তাহলে 3 থেকে বিয়োগ করতে হতো, অর্থাৎ 3 - 6। সবসময় যেটা বড় থাকে সেটা থেকেই নিচেরটা অপরটা নিয়ে যাব, তাহলে নিচেরটা ছোট এটা উপরে নিয়ে যাব, তার যার কারণে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তো 6 থেকে যদি 3 বিয়োগ করি কত হবে? 3 হবে। a³ - 1/a³। তো লক্ষ্য করো এই অঙ্ক কিন্তু তোমরা অলরেডি করে আসছো। আমি ইতিপূর্বে বলেছি যে a³ - 1/a³ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি a - 1/a এর মান কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। কিন্তু এখানে উদ্দীপকে কি তোমাদের জাস্ট একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, এর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? a থেকে 1/a বের করব, তারপর a থেকে 1/a বিয়োগ করলেই কিন্তু আমি কি a - 1/a পেয়ে যাব। কারণ a - 1/a যদি না জানি তাহলে কিন্তু এই অঙ্ক আমি করতে পারবো না। তো এখন আমরা এর থেকে 1/a বের করব। 1/a ইকুয়াল, তো 1/a এর ক্ষেত্রে √6 + √5। জাস্ট কি করছি, এর মান এটা নিচে ছিল, এর মান কত দেওয়া ছিল? √6 + √5 দেওয়া ছিল, সেটা বসাই দিছি। আর 1/a কেন বের করতেছি সেটা তোমরা অলরেডি জেনে গেছো। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো সলিউশন করার ক্ষেত্রে তোমরা উপরে নিচে কি করবা? এটার অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করবা। অনুবন্ধী বলতে দেখো তোমরা প্রথমে বড়টা রাখবা, অর্থাৎ √6, এটা 6 কিন্তু বড়, 5 কি ছোট। প্রথমে বড়টা রাখবা, পরে ছোটটা রাখবা। পরবর্তী যে কাজটা করবা সেটা হচ্ছে মাঝখানে চিহ্নটা কি করবা? চেঞ্জ করবা। তো √6 - √5 দ্বারা কি করবো? উপরে নিচে গুণ করবো। √6 - √5, তো √6 + √5, √6 - √5। আমি আবার বলতেছি তোমাদেরকে, এটা অনেকে প্যাচ লাগায়, অনেকে হচ্ছে যে 5টা আগে নিয়ে আসে, অর্থাৎ √5 - √6 দ্বারা গুণ করে। অঙ্ক কিন্তু মিলবে না। তোমরা বড়টা প্রথমে রাখবা, ছোটটা কি রাখবা? পরে রাখবা। তারপর যে কাজ করবা, উপরে নিচে কি করবা? এই মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সেখানে প্লাস ছিল, তো √6 - √5 দ্বারা কি উপরে নিচে গুণ করবো। আর এটা আমি করতেই পারি, কারণ এটা টাকাটাতে লিখি আমি আগেরটাই পাবো। এখন নিচে লক্ষ্য করো, নিচে কিন্তু আমাদের একটা সূত্র পেয়ে গেছে, সেটা হচ্ছে a + b a - b। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, এটা a এটা b, তাহলে a + b a - b, a + b ইন্টু a - b সমান কি? a² - b²। তাহলে কি হবে? √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। তাহলে এখানে √6 মাইনাস √5, তারপর হচ্ছে এখানে √² কাটা তোমরা জানো, তাহলে 6 মাইনাস চিহ্ন দিলাম, এই √² কাটা 5। 6 থেকে 5 বিয়োগ করলে কত? 1। আর 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি সেটাই হয়, অর্থাৎ √6 মাইনাস √5। তাহলে 1/a এর মান আমরা কত পেলাম? 1/a এর মান কিন্তু আমরা পেলাম √6 মাইনাস √5। তো আমাদের কি প্রয়োজন? এই অঙ্কটি করতে গেলে আমাদের a - 1/a এর মান প্রয়োজন। সুতরাং a - 1/a ইকুয়াল, এর মান হচ্ছে √6 + √5, সেটা লিখলাম। আর 1/a এর মান এটা পাইছি, তাহলে এটা লিখো। আচ্ছা, সামনে কিন্তু আরেকটা মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা এটা কি হবে? গুণ হবে। -√6, এই মাইনাস মাইনাসে প্লাস √5, তাহলে সমান পেলাম কত? 2√5 পেলাম, কারণ এই √6 আবার -√6 কি 0 হয়ে যাবে। তো এরপর যে আমরা প্রদত্ত রাশি, অর্থাৎ যে রাশিটা মান বের করতে বলছিল সেটা আমরা লিখে নিলাম। এখন হচ্ছে a⁻6 এর নিচে আমরা a³ দিতে পারি, -1 এর নিচে কিন্তু আমরা a³ দিতে পারবো। পরবর্তী লাইনে কাজ হচ্ছে আমাদের, এটা কি হবে? এটা হবে a³ - 1/a³। কীভাবে হয়েছে সেটা কিন্তু অলরেডি আমি বলেছি। তো এখানে সূত্র পড়ে গেছে a³ - b³ এর। আচ্ছা, এটাকে আরেকটু সাজায় লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, -1/3। তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b3, b বলতে এটা 1/a, a - b3 প্লাস 3ab, b বলতে 1/a ইন্টু a - b।
তো আমরা কিন্তু মান বের করে রাখছিলাম a - 1 এর মান কত পাইছিলাম a - 1 এর মান আমরা 2√5 বের করে রাখছিলাম তো a - 1 এর জায়গায় আমরা 2√5 বসাইতে পারি 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু a - 1 এর মান হচ্ছে 2√5 তো এখানে লক্ষ্য করো এই 2 এর উপরেও কিউব আছে √5 এর উপরেও কিউব আছে আবার দুইটা কি আকারে আছে গুণ আকারে আছে যদি এরকম হয় যে দুইটা সংখ্যা গুণ আকারে আছে তাদের উপরে কি একটা পাওয়ার আছে তাহলে পাওয়ারটা এটার উপরে দেওয়া যাবে আবার কি এটার উপরে দেওয়া যাবে এখন 2 এর উপরে যদি কিউব দিই কত হবে 3টা 2 গুণ হবে 3টা 2 গুণ করলে কত হবে 8 পাবো আর √5 এর উপরে কিউব দিলে সেটা আমি আরো বোঝাচ্ছি তারপর এখানে 6√5 তো √5 কিউব সমান কত হবে লক্ষ্য করো √5 কিউব মানে হচ্ছে কয়টা √5 গুণ হবে 3টা √5 গুণ হবে √5 গুণ √5 গুণ √5 তোমরা সবসময় মনে রাখবা দুইটা রুট গুণ করলে রুটটা থাকে না তাহলে √5 ইন্টু √5 সমান কত হবে 5 হবে আর এটার সাথে 5√5 তার মানে √5 হোল কিউব সমান কত হবে 5√5 হবে তো 8 ইন্টু 5√5 প্লাস 6√5 তো এখানে হচ্ছে 40√5 হবে প্লাস 6√5 সমান হচ্ছে 46√5 তো এই অঙ্কের आंसर হচ্ছে 46√5 এরপর যে আমরা 17 এর যে সৃজনশীল কোশ্চেনটি রয়েছে সেটি সলিউশন করব এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো এখানে x - 1 / x = √3 দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার উদ্দীপক x ≠ = 0 x এর মান কি হবে না 0 হইতে পারবে না কারণ x এর মান 0 হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে এটা না বুঝলেও হবে তো বলছে প্রমাণ করো যে x² - √3x = আমাদেরকে 1 প্রমাণ করতে হবে প্রথম কোশ্চেনে তো এটা আমার দেওয়া ছিল তো এখান থেকে আমি লসাগু নিয়ে নেই x যদি লসাগু নেই তাহলে এখানে কত হবে x² - 1 হবে সমান √3 এটা কিভাবে হলো এটা নিচে দেখো মনে মনে কিন্তু একটা 1 আছে তো লসাগু কত x কে যদি 1 দ্বারা ভাগ করো ভাগফল কত হবে x হবে এই x দ্বারা কাকে গুণ করব এই লবকে গুণ করব লব বলতে উপরেটা আর কি x কে x দ্বারা গুণ করলে কি x² হবে আর এখানে লসাগু হচ্ছে x কে যদি x দ্বারা ভাগ করি ভাগফল কত 1 এই 1 দ্বারা লবকে গুণ করব তাহলে 1 পেলাম এখন আর গুণ করো তোমরা জানো যে আর গুণ করা যায় এটা নিচে কত আছে 1 আছে আচ্ছা এটা আমি আরেকটু সহজ করে বলি তোমরা অনেকে এই বিষয়গুলো পারো আবার অনেকে প্রবলেম থাকতে পারে যার জন্য আমি হচ্ছে খুব ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি তো এদিকে যে আর গুণ করি কত হবে আর বলতে এদিক গুণ করব এদিক গুণ করব এখন এদিক গুণ করে আমি এই পাশেও লিখতে পারি অথবা ওই পাশেও লিখতে পারি কোনো সমস্যা নাই আমি এই পাশেই লিখব তাহলে x² - 1 আবার এদিক গুণ করব এদিক গুণ করে ওই পাশে লিখব √3x আবার এদিক গুণ করে যেহেতু আগে এই পাশে লিখে ফেলছি তাহলে বাকি যে এলিমেন্ট থাকবে গুণ করে ওই পাশে লিখতে হবে অবশ্যই তো আমাদের প্রমাণে ছিল কি ছিল দেখো x² - √3x = 1 তাহলে √3x টা বাম পাশে নিয়ে আসি x² - √3x = 1 প্রুভড এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল তো খ নম্বরে বলছে কি যে প্রমাণ করো যে 23 * x² + 1/x² = 5 * x⁴ + 1/x⁴ তো এনকোডি করার ক্ষেত্রে প্রথমে আমরা x² + 1/x² এর মান বের করব এবং x⁴ + 1/x⁴ এর মানটা আমরা বের করে নেব তারপর বাম পাশ ডান পাশ দেখব সমান হইছে কিনা তো এখানে x² + 1/x² = অর্থাৎ এটা মানটা আমরা বের করতে যাচ্ছি এটাকে এভাবে লিখতে পারি x² + 1/x²। এটা a² + b² এর সূত্র পড়ছে তোমরা জানো a² + b² দুইটা অনুসিদ্ধান্ত আছে a² + b² একটা হচ্ছে a + b² - 2ab আরেকটা হচ্ছে a² + b² a - b² + 2ab এখন এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করব আমাদের উদ্দীপকের দিকে দেখতে হবে যে উদ্দীপকে কি আছে x - 1/x আছে উদ্দীপকে যদি মাইনাস থাকে তাহলে যে এখানে যেটা মাইনাস সেটা অ্যাপ্লাই করব অর্থাৎ 2 নং সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তাহলে আমরা লিখতে পারি x - 1/x² অর্থাৎ a - b² + 2ab 2 * x * 1/x এখানে a বলতে হচ্ছে x আর b বলতে হচ্ছে কি 1/x তো x - 1/x এর উদ্দীপকে দেওয়া রয়েছে √3 বসাই দিই √3² + 2 x কাটা দিলে √3² মানে √2 কাটা 3 + 2 3 + 2 সমান কত 5 অর্থাৎ x² + 1/x² মান আমরা কত পেলাম 5 পেলাম আবার আমরা x⁴ + 1/x⁴ এটার মান বের করব তো এটাকে আমরা x⁴ যুক্ত কোন রাশি যদি থাকে সেটাকে আমরা এভাবে সাজিয়ে নিব x² + 1/x² পরবর্তীতে হচ্ছে আমরা এখানে a² + b² এর সূত্র অ্যাপ্লাই করব কিন্তু কোন সূত্রটি অ্যাপ্লাই করব যদি পাওয়ার 4 থাকে দেখো এখানে পাওয়ার 4 থেকে
আমরা স্কোয়ার বানাইছি, পাওয়ার 4 থেকে যদি আমরা স্কোয়ার বানাই তাহলে আমরা অবশ্যই এখানে যেটাতে প্লাস আছে এই সূত্রে অ্যাপ্লাই করব চোখ বন্ধ করে। উদ্দীপকে কি দেওয়া আছে না দেওয়া আছে বা না দেওয়া আছে ওইটা দেখার বিষয় না। যদি পাওয়ার 4 থেকে আমরা স্কোয়ার যুক্ত এরকম বানাই তাহলে প্রথমে আমরা অবশ্যই কি এই সূত্রে অ্যাপ্লাই করব, অর্থাৎ এখানে যেটা প্লাস আছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। তো এটা কাটা দিলে এখানে আমি ফাইনালি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে সাজায় লিখি 1/x হোল স্কোয়ার। যেটা লিখলাম এখানে এটা এখানে লিখলাম, কারণ আমি আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। আর এই যে স্কোয়ারটা ছিল সেটা তো এই দুইটার উপরে ছিল, তাহলে পুরোটার উপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম -2। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি কি এখানে প্লাসের এই যে জায়গায় যেটা প্লাস আছে সেটা অ্যাপ্লাই করব নাকি যেটা মাইনাস আছে ওইটা অ্যাপ্লাই করব। তো উদ্দীপকে আমার কি দেওয়া ছিল, উদ্দীপকে কিন্তু আমার x - 1/x এর মান দেওয়া ছিল, অর্থাৎ এখানে মাইনাস ছিল। তো এখানে যেটাতে মাইনাস আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখব, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। তো a - b বলতে x - 1/x হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু x ইন্টু 1/x। এটা কোন টুক থেকে পাইলাম, এই অংশটুক থেকে কিন্তু আমরা এই পুরাটুক পাইলাম। তাহলে এই পুরাটুকের উপরে কি হবে, যে স্কোয়ারটা হবে, তো এই স্কোয়ারটা দিয়ে দিই -2। তো এখানে x - 1/x এর মান আমাদের কি দেওয়া ছিল, √3 দেওয়া ছিল। তো √3 বসাই দিই, √3 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার -2। তাহলে √2 স্কোয়ারের কাটা কত হবে 3, 3 এর সাথে 2 যোগ করলে কত হবে 5 হবে। তাই কত 5 স্কোয়ার -2। তো 5 স্কোয়ার মানে কত 25 থেকে 2 বিয়োগ করলে কত হবে 23 হবে, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ এর মান আমরা 23 পেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব, লেফট হ্যান্ড সাইডটা ছিল তো এটা আমরা লিখে নিলাম 23 ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কিন্তু আমরা এই তো পূর্বে বের করে রেখেছি, সেটা হচ্ছে কত 5। তো এখানে বসাই দিই 23 গুণ হচ্ছে 5, গুণ করলে কত হবে 15 5 7 1 5 গুণে 10 আর 1 11, অর্থাৎ আমরা পেলাম 115 পেলাম। আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, সেটা আমরা লিখে নিলাম। আমরা কিন্তু x⁴ প্লাস 1/x⁴ এর মান এই তো পূর্বে বের করে রেখেছি, সেটা আমরা কত পেয়েছিলাম, আমরা 23 পেয়েছিলাম। তো এটা থেকে আমরা কত লিখতে পারি, 23 লিখতে পারি। 5 ইন্টু 23 সমান কত পাবো 115। তো লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল সেটার মানে 115, রাইট হ্যান্ড সাইডের মানে কত পেলাম 115 পেলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এরপর যে আমরা গ নাম্বারের যে ম্যাথটি রয়েছে সেটি সলিউশন করব। x⁶ প্লাস 1/x⁶ এর মান আমাদেরকে বের করতে বলছে। তো এটা আমাদের দেওয়া ছিল আর প্রদত্ত রাশি ছিল, এটা আমরা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যাবে। তো এখানে ভিতরে স্কোয়ার দিয়ে করবো, x স্কোয়ার হোল কিউব প্লাস 1/x স্কোয়ার হোল কিউব। এটা কিন্তু আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি লক্ষ্য করো। সবসময় মনে রাখবে যদি পাওয়ার উপরে পাওয়ার থাকে সেটা কি হবে, দুইটা পাওয়ার গুণ হবে। এটা একটা পাওয়ার x এর পাওয়ার, আবার এই পাওয়ারের উপরে কি আরেকটা পাওয়ার আছে, তাহলে দুইটা পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, আমরা কিন্তু আগেরটাই ফিরে পাচ্ছি। আর 1 এর উপরে যে কিউব দিই 1ই হবে, আর এখানে x স্কোয়ার আছে, এটার পাওয়ার উপরে পাওয়ার আছে, গুণ করলে কত হবে x⁶ হবে। আর বীজগণিতের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমরা জানো আমরা যে পূর্বের লাইনে যাইতে পারি তাহলে অবশ্যই আমরা কি করতে পারি, এটা আমরা লিখতে পারি। তো আমি এখানে x স্কোয়ার কেন দিলাম, আমি তো এইভাবে লিখতে পারতাম x³ হোল স্কোয়ার প্লাস 1/x³ হোল স্কোয়ার, এটাও লিখতে পারতাম। এটা লিখলে তো ওইটাই হয়, এটা কেন লিখলাম না, এটা লিখলাম না কারণ হচ্ছে আমি কিন্তু খ নাম্বারে কিন্তু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা কিন্তু আমি জেনে আসছি অলরেডি, আমি জানি ক্ষতে। তো এই অঙ্কটা যদি করতে যাই এখানে x³ প্লাস 1/x³ এর মানটা কিন্তু আমার জানা থাকতে হবে, তাহলে এই অঙ্কটা আমি করতে পারবো। তাহলে x³ প্লাস 1/x³ এর মান কিন্তু আমি ক্ষতে বের করি নেই, যার জন্য আমি যদি এইভাবে এটা দিয়ে করতে চাই তাহলে পূর্ব আমাকে আগে কি করতে হবে, x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে, তারপর এখানে মান আইনে কী করতে হবে বসাইতে হবে। তো এটাতে আমি যাচ্ছি না, আমি সরাসরি কি এটা দিয়ে করতে যাচ্ছি। তো a³ প্লাস b³ বের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, এখানে a বলতে x স্কোয়ার, b বলতে 1/x স্কোয়ার, মাইনাস 3ab, a বলতে x স্কোয়ার, b বলতে কত 1/x স্কোয়ার, ইন্টু a প্লাস b। আমি আবার বলতেছি a³ প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা ধরলাম x স্কোয়ারকে আর b ধরলাম কাকে 1/x স্কোয়ারকে, তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, a বলতে x স্কোয়ার, b বলতে 1/x স্কোয়ার, মাইনাস 3ab x স্কোয়ার, b 1/x স্কোয়ার, তারপর হচ্ছে সূত্র কি a প্লাস b, a কাকে ধরছি x স্কোয়ারকে ধরছি, b কাকে ধরছি 1/x স্কোয়ারকে ধরছি। তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কিন্তু আমি কোথায় বের করছিলাম, খতে বের করছিলাম। কত পাইছিলাম 5 পাইছিলাম। তাহলে এখানে 5 বসাই দিতে পারি, 5³
এক্স স্কোয়ার কাটা, তাহলে -3 × 5 তোমরা সাইড নোট দিয়ে দিবা। খ থেকে পাই সৃজনশীলের ক্ষেত্রেও তোমরা কি সেম এভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই। x² + 1/x² = 5। তো এখানে 5 কিউব কত হবে, 125 হবে, বিয়োগ 3 আর 5 গুণ করলে 15, তাহলে 125 থেকে যদি 15 গুণ করি কত হবে, 110 হবে। তো এটাই হচ্ছে কি আমার আনসার। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।